সুপ্রিয় শিক্ষক মণ্ডলী, আসসালামু আলাইকুম। বরাবরের মতো আজও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আপনারা ইতিপূর্বে অবগত রয়েছেন যে যারা ইবতেদায়ী মাদ্রাসায় কর্মরত রয়েছেন তাদের এমপিওভুক্তর একটি ঘোষণা এসেছে। তো আমরা সেই ভিডিওটি আপনাদের মাঝে আলোচনা করার চেষ্টা করব, তাই সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। সেই সাথে দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো বন্ধুরা, আমরা মূল পর্বে প্রবেশ করছি। এখানে আমরা হেডলাইনটি দেখতে পাচ্ছি, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা এমপিওভুক্তির আবেদন শুরুর নতুন তারিখ ঘোষণা। নিউজটি আজ 2রা জুলাই 2025 তারিখে আপডেট করা হয়েছে। সেখানে বলা রয়েছে, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার এমপিওভুক্তির অনলাইনে আবেদনের নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী এই আবেদন শুরু হবে আগামী 8 জুলাই, যা চলবে 15 জুলাই পর্যন্ত। আজ বুধবার 2রা জুলাই শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে জারি করা এক নোটিশ থেকে তথ্য জানা যায়। এর আগে 3 থেকে 10 জুলাই পর্যন্ত মাদ্রাসাগুলোর এমপিওভুক্তির আবেদন গ্রহণের সময়সীমা নির্ধারণ করা হয়েছিল, তবে আবেদন শুরুর আগের দিন কারিগরি ত্রুটির কারণে সময়সীমা পরিবর্তনের কথা বলেছে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ। আজকের নোটিশে বলা হয়, কারিগরি ত্রুটিজনিত কারণে আগামী 8 থেকে 15 জুলাই পর্যন্ত অনলাইনে ইবতেদায়ী মাদ্রাসাগুলোর এমপিওভুক্তির আবেদন অনলাইনে গ্রহণ করা হবে। শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের ওয়েবসাইট www.tmed.gov.bd অথবা মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট www.dme.gov.bd অথবা বাংলাদেশ শিক্ষা তত্ত্ব পরিসংখ্যান ব্যুরোর ব্যানবেইস ওয়েবসাইট www.banbase.gov.bd প্রদর্শিত লিঙ্কের মাধ্যমে আবেদন করা যাবে। অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা এমপিওভুক্তির আবেদন সরাসরি ইমেল বা পত্রের মাধ্যমে কারিগরি বা মাদ্রাসা শিক্ষা বিভাগ অথবা এর অধীনস্থ কোনো দপ্তরে গ্রহণ করা হবে না। এছাড়া আরও বলা রয়েছে, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বিভাগের তথ্য অনুযায়ী দেশে অনুদানভুক্ত 1519টি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা রয়েছে। এসব প্রতিষ্ঠান প্রদানের শিক্ষক প্রতি মাসে প্রায় 5,000 টাকা এবং সহকারী শিক্ষকেরা 3,000 টাকা করে অনুদান পেয়ে থাকেন। এর বাইরে দেশে আরও 5,932টি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা রয়েছে, যেগুলো সরকারি কোনো অনুদান পায় না। শিক্ষকদের আন্দোলনের মুখে এবছরের শুরুতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলোকে প্রথমে এমপিওভুক্ত করে পর্যায়ক্রমে জাতীয়করণের ঘোষণা দিয়েছিল কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ। এদিকে গত 15 জুন ইবতেদায়ী মাদ্রাসা এমপিওভুক্তির নীতিমালা জারি করে শিক্ষা মন্ত্রণালয়। এ নীতিমালা অনুসারে মাদ্রাসাগুলোর মোট 6টি পদ এমপিওভুক্ত হবে। ইবতেদায়ী প্রধান বেতন পাবেন 10ম গ্রেডে, আর সাধারণ বিজ্ঞান ও আরবি বিষয়ের সহকারী শিক্ষকের বেতন হবে 13তম গ্রেডে, আর কারি বা নুরানি বিষয়ের সহকারী শিক্ষকেরা 16তম গ্রেডে বেতন পাবেন। আর প্রতিটি ইবতেদায়ী মাদ্রাসার অফিস সহায়ক পদ সৃষ্টি করা হবে, যে পদে নিয়োগপ্রাপ্তরা 20তম গ্রেডে বেতন প্রাপ্য হবেন। তো বন্ধুরা, এই ছিল মূলত ইবতেদায়ী মাদ্রাসা নিয়ে সর্বশেষ আপডেট। পরবর্তী আপডেট দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সেই সাথে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে শেয়ার করে দিন। তো বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।